হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 10 পেজ নাম্বার 116 ভিডিও পার্ট নাম্বার 4 করব। নিচে করি 10.1 অঙ্কগুলো করব। ভগ্নাংশগুলির মধ্যে এগুলো প্রত্যেকটি একটি ভগ্নাংশ। কোনগুলি সসীম দশমিক ভগ্নাংশ ও কোনগুলি অসীম দশমিক ভগ্নাংশ খুঁজি ও তাদের মধ্যে আবৃত দশমিক সংখ্যাকে ঠিকমতো চিহ্ন দিয়ে প্রকাশ করি। এখানে প্রথম যে ভগ্নাংশটি আছে সেটি হচ্ছে 1/3 সমান আমরা কি করব, 3 দিয়ে 1কে ভাগ করে নেব। কিন্তু 3 দিয়ে 1কে তো ভাগ সম্ভব নয়, 3 দিয়ে 1কে ভাগ সম্ভব নয়, কেন কি 1 ছোট। এই জন্য আমরা কি করব, প্রথমে দশমিক নিয়ে এখানে একটি শূন্য বসিয়ে নেব। এবার 3-এর ঘরে নামতা পড়ে 10-এর কাছাকাছি আসব। 3 ত্রিকে 9 বসাবো, 10 থেকে 9 বিয়োগ করলে 1 হবে। 4 বসানি এই কারণে, 3 4 12, 10-এর নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারবো না। দশমিক আছে এই জন্য আবার শূন্য নিই, আবার 3 ত্রিকে এখানে 3 বসালে 3 ত্রিকে 9, এভাবে যতবারই বিয়োগ করব 1 করে পাবো। আবার দশমিক জন্য শূন্য নেব, আবার একটা 3 নিয়ে 3 ত্রিকে 9 বসাবো, আবার 1 নামবে। তার মানে এই ধরনের ভাগ কখনোই শেষ হবে না, আর দশমিকের আগে আমরা শূন্য বসাতে পারি। এবার যেহেতু ভাগটি শেষ হচ্ছে না, তাহলে আমরা এখানে ডট ডট দেবো, মানে এইভাবে 3 আসতেই থাকবে। তাহলে পেলাম 0.333 ডট ডট ডট। এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু 3 বারবার আসছে, যেই সংখ্যাটি বারবার আসবে দশমিকের পর 3 বারবার আসে, তাহলে 3 লিখে একটা 3 লিখে তার উপরে একটা ডট নেব বা বিন্দু নেব, এটাকে বলা হয় পৌনঃপুনিক। তাহলে 0.3-এর পৌনঃপুনিক। তাহলে আমরা লিখব এটি, যেটি ভাগ কন্টিনিউ চলবে মানে শেষ হচ্ছে না, সেটাকে বলবো অসীম দশমিক। তাই লিখব এটি একটি অসীম দশমিক। তাহলে 1/3 একটি অসীম দশমিক ভগ্নাংশ। এটি আমাদের উত্তর। এরপর পরের ভগ্নাংশটি নেব, অর্থাৎ 7/9। তাহলে 9 দিয়ে আমরা 7কে ভাগ করব, 9 দিয়ে 7কে ভাগ, কিন্তু 9 দিয়ে তো 7কে ভাগ হবে না। এই জন্য আমরা কি করব, প্রথমে দশমিক নিয়ে একটা শূন্য নেব, মানে 9-এর থেকে বড় করতে হবে। এরপর 7 লং 63, 8 লং 72, 70-এর নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারবো না, 72 বসাতে পারবো না, তাহলে 7 নিই। 7 লং 63, মানে 70-এর থেকে ছোট হতে হবে বা অনেক সময় মিলে যেতে পারে। শূন্যটাকে 10 ধরতে হয়, 10 থেকে 3 বিয়োগ করলে পরে 7 পাবো। যেহেতু এটাকে 10 ধরেছি, তাহলে হাতের এক এখানে আসবে, এটা হয়ে যাবে 7, এটা মিলে গেল। কিন্তু সংখ্যার সামনে আমরা শূন্য বসাবো না, দশমিক আছে এই জন্য শূন্য নেব। আবার দেখো 70 আসলো, আবার আমরা 7 লং 63 লিখব, আবার বিয়োগ করব। তাহলে 10, শূন্যটাকে 10 ধরে 3 বিয়োগ করলে 7 পাবো। আর এখানে দেখো হাতের এক আসবে, তাহলে এটাও 7 হয়ে গেল, 7 7 মিলে গেলে 0, 0 সামনে বসাবো না, আবার দশমিকের জন্য আমরা শূন্য নেব। এভাবে কিন্তু
এটা ভাগ কখনোই শেষ হবে না। 7 লং আবার 63 বসাবো, আবার বিয়োগ করে এখানে 7 নামবে। দশমিক আছে এই জন্য আগে আমরা একটি শূন্য বসাবো। যেহেতু ভাগটি শেষ হচ্ছে না তাহলে এভাবে আমরা ডট ডট নেব। তাহলে এখানে বসাবো 0.777 ডট ডট ডট, 3বার যেতে পারো 4বার যেতে পারো, সমান সমান 0। দশমিকের পরের সংখ্যাটা বারবার আসছে এই জন্য সেই পরের সংখ্যার উপরে আমরা একটি বিন্দু নেব, এটাকে বলা হয় পৌনঃপুনিক। তাই লিখব যে ভগ্নাংশটি মানে 7/9 অসীম দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এরপর আমরা পরের ভগ্নাংশটি নেব, অর্থাৎ 1/6। এই ভগ্নাংশটিতে আমরা 6 দিয়ে 1কে ভাগ করব, 6 দিয়ে 1কে ভাগ তো সম্ভব নয়, 1 তো ছোট, তাহলে আমরা দশমিক নিয়ে এখানে শূন্য বসাই। 6 দুগুণে 12 বেশি হচ্ছে, তাহলে আমরা প্রথমে 1 ঘর নেব, 6কে 6 বসাবো। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4 নামবে, 4 ছোট হয়ে গেল, 6-এর থেকে দশমিক আছে এই জন্য এখানে শূন্য বসাবো। 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 42 কিন্তু 40-এর নিচে বসাতে পারবো না, তাহলে আমরা কত দিয়ে নেব, 6 দিয়ে, 6 6 36 বসাবো। এবার শূন্যটাকে 10 ধরবো, 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4, এখানে হাতের 1 আসবে, এটা 4 হয়ে যাবে, 4 4 মিলে গেলে 0, কিন্তু 4-এর সামনে 0 বসাবো না। বা এভাবেও আমরা করতে পারি, 40 থেকে ডাইরেক্ট 36 বিয়োগ করলে কিন্তু 4 হয়। আবার দেখো 4 ফিরল, 4 পেলাম, 4 তো 6-এর থেকে ছোট সংখ্যা, তাহলে এই দশমিকের জন্য আবার 0 নেব, আবার 6 6 36 করব, আবার বিয়োগ করলে আমরা 4 পাবো। তাহলে এইভাবে কিন্তু চলতেই থাকবে, মানে 6 বারবার আসবে। তাহলে আমরা কি করব, বারবার ভাগ না করে, কেন যেহেতু ভাগটা শেষ করতে পারবো না, তাহলে আমরা বাকি ভাগ ফলে ডট ডট দিয়ে লিখব। তাহলে 0 এখানে দশমিকের আগে 0 এই কারণে বসে যাতে দশমিকটা চোখে পড়ে, তাহলে 0.166, তাহলে 0.166 ডট 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 এভাবে আসছে। তাহলে এখানে দেখো বারবার কিন্তু 6 মানে 1 তো আসছে না, 1-এর পরে কিন্তু বারবার 6 আসছে, তাহলে লিখব 0.1, যেই সংখ্যাটি বারবার আসে সেই সংখ্যার উপরে আমরা একটি বিন্দু নেব, তখন কিন্তু আর ডট ডট দেবো না, কারণ এখানে 6 বারবার আসছে, তাহলে এটাকে বলা হয় পৌনঃপুনিক। তাহলে 1/6 অসীম দশমিক ভগ্নাংশ। এরপর আমরা পরের ভগ্নাংশটি নেব, অর্থাৎ 7/11। তাহলে 11 দিয়ে 7কে ভাগ করতে হবে, কিন্তু 11 দিয়ে তো 7কে ভাগ করতে পারবো না, এই জন্য আমরা দশমিক নিয়ে শূন্য নেব। 11কে 11, 11 দুগুণে 22, এইভাবে 6 11 66, 7 11 77, কিন্তু 70 নিচে 77 বসাতে পারবো না, এই জন্য 6 11 66 নেব। শূন্যটাকে 10 ধরতে হয়, 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4, এখানে হাতের 1 চলে আসবে, যেহেতু এটাকে 10 ধরেছি তাহলে এটা 7, 7 7 মিলে গেলে 0, 0 সামনে বসাবো না। 11 থেকে 4 ছোট, এবার বড় করার জন্য এই দশমিক নিয়েছি আমরা, এখানে শুধু 0 বসাবো। এবার 3 11 33 করতে হবে, কেন কি 4 11 44 হবে না, 44 40-এর থেকে বড়। 40 থেকে 33 বিয়োগ করলে আমরা 7 পাবো, আবার দেখো ঘুরে 7 পেলাম, এবার দশমিকের জন্য আমরা 0 নেব, আবার 6 দিয়ে করব, তাহলে 6 11 66, 70 থেকে 66 বিয়োগ করলে 4 পাবো, 11 থেকে 4 ছোট,
দশমিক আছে এই জন্য শূন্য। দেখো আবার 40 পেলাম, আবার 3 দিয়ে করব, 3 11 33। এভাবে যতবারই বিয়োগ করব না কেন পরেরটা আমরা 7 পাবো। মানে এই 6 3 6 3 এভাবে কিন্তু বারবার আসবে। আর ভাগ না করে আমরা ডট ডট দেবে। এবার দশমিকের আগে আমরা শূন্য নিয়ে নিই। তাহলে এখানে লিখব 0.636 ডট 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 এভাবে বারবার আসবে যেহেতু, তাহলে 0.6 আর 3 কিন্তু জোড়া জোড়ায় আসছে। দেখো 6 3 6 3 আবার 6 3 6 3, তাহলে 6-এর উপরেও পৌনঃপুনিক, 3-এর উপরেও পৌনঃপুনিক। কেন কি 6 একবার আসবে তার সাথে একবার 3, 6 একবার আসবে তার সাথে 3, তাহলে এটা হচ্ছে অসীম। তাহলে উত্তর লিখব 7/11 অসীম দশমিক ভগ্নাংশ। এরপর পরের ভগ্নাংশটি নেব 11/12। তাহলে এক্ষেত্রে 12 দিয়ে আমরা 11কে ভাগ করব। কিন্তু 12 দিয়ে 11কে তো ভাগ সম্ভব নয়, ছোট, এই জন্য আমরা দশমিক নিয়ে শূন্য বসে নিই। তাহলে কত পেলাম? 110 পেলাম। এবার 12কে কত দিয়ে গুণ করলে 110-এর কাছাকাছি পৌঁছবো? যদি 10 দিয়ে গুণ করি তাহলে 120 হবে। তাই ঠিক আগের সংখ্যাটি অর্থাৎ 9 দিয়ে গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাব। কেমন করে? 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1, 9 9 আর একে যোগ করলে পরে 10 অর্থাৎ 108। কি করলাম? 12কে 9 দিয়ে গুণ করলে পরে 9 দুগুণে 18, 8 হাতের 1, 9 9 আর একে যোগ করলে 10, 108 কিন্তু 110-এর থেকে ছোট। তাহলে 110 থেকে 108 বিয়োগ করলে পরে 2 পাবো। 2 তো 12-র থেকে ছোট, তাহলে দশমিক আছে এই জন্য শূন্য নেব। এবার 12 দুগুণে 24 বেশি হচ্ছে, তাহলে 1 ঘর যাব। 12কে 12, 20 থেকে 12 বিয়োগ করলে পরে 8 পাবো। 12 থেকে 8 ছোট, দশমিকের জন্য আমরা শূন্য নেব। নেওয়ার পর এবার দেখো আমরা যদি 12কে এখানে পাশে করে নিচ্ছি, 6 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12, 2 হাতের 1, 6 6 আর একে 7, কত হলো? 72। এবার 12কে যদি আমরা 7 দিয়ে গুণ করতাম, 7 দুগুণে 14, 4 হাতের 1, 7 7 আর একে 8। যারা নামতা জানো তারা তো জানোই, 7 12 84, 6 12 72। তাহলে 84 কিন্তু 80-র নিচে আমরা 84 মানে বড় সংখ্যা বসাতে পারবো না, তাহলে আমাদের ছোট সংখ্যা বসাতে হবে। তাহলে আমরা 72 বসাবো। তাহলে কত দিয়ে? 6 12 72। তাহলে 80 থেকে 72 বিয়োগ করলে আমরা আবার 8 পাবো। দেখো একটু আগে 8 পেলাম, আবার 8। দশমিকের জন্য আমরা শূন্য নেব। আবার 80 পেলাম, আবার 6 দিয়ে করব, আবার 72 বসাবো। আবার দেখো বিয়োগ করে 8 পাবো। তাহলে এভাবে কিন্তু বারবার 8 পেতেই থাকবো। তার মানে এখান থেকে 6 কিন্তু বারবার আসছে। দশমিকের আগে আমরা শূন্য নেব। তাহলে আমরা পেলাম 0.916। যেহেতু 6 বারবার আসছে, দুবার লিখে আমরা ডট ডট দেব। তাহলে সমান 9 কিন্তু একবারই আসছে, 0.9 একবার, 1 একবার। যেই সংখ্যাটি বারবার আসে সেই সংখ্যাটির উপরে পৌনঃপুনিক দেব। তাহলে লিখব 11/12 অসীম দশমিক ভগ্নাংশ।
এরপর আমরা 15/37 এই ভগ্নাংশটি নিয়ে করব। তাহলে 37 দিয়ে আমরা 15কে ভাগ করব। কিন্তু 37 দিয়ে 15কে ভাগ যাবে না, এই জন্য আমরা প্রথমে দশমিক নিয়ে এখানে শূন্য বসাবো। এবার 37কে কত দিয়ে গুণ করলে 150-এর কাছাকাছি আসবো। তাহলে এখানে একটুখানি আমরা রাফ করে নিই। 37কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 7 28-এর 8, হাতে থাকলো 2, 4 দুগুণে 3 4 12, 13 14, তাহলে 148 এটাই হবে, কেন কি 2 ঘর গেলেই 50। তাহলে আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে 1 4 8, 150 থেকে 148 বিয়োগ করলে 2 হয়, নতুবা এভাবে করতে পারি 10, এটাকে 10 ধরতে পারি, 10 থেকে 8 বিয়োগ করলে পরে 2, এখানে হাতের 1 আসবে, 5 5 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, কিন্তু সংখ্যার সামনে আমরা কখনোই 0 বসাবো না। 2 তো ছোট, এই জন্য আমরা কী করব, দশমিকের জন্য একটা 0 নেব। কিন্তু দেখো এখানে দশমিক এর জন্য একটা 0 নেওয়ার পরও 37-এর থেকে কিন্তু 20 বড় হলো না, কিন্তু একটা দশমিকের জন্য একটাই 0 হয়। তাহলে কি করতে হবে, 4-এর পরে একটা 0 নিয়ে এখানে একটা 0 আমরা বসাতে পারি। এবার কত হয়ে গেল, 200। এবার কিন্তু ভাগ যাবে। এবার যদি আমরা ভাগ করি, তাহলে 37কে কত দিয়ে গুণ করলে 200 পাবো। তো 4 দিয়ে করে 148 পেয়েছি, তো এটিকে আমরা 5 দিয়ে গুণ করব। 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 3 5 15, আর 3 যোগ করলে 18, তাহলে কত পেলাম, 185। তার সাথে আবার 37 যোগ করলে কিন্তু এটা 200 পেরিয়ে আসবে। 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 3 5 15, 3 18, তাহলে 185 নেব। 5 দিয়ে গেল, তাহলে 0টাকে 10 ধরবো, 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5, এখানে হাতের 1 আসবে, এটা 9, 10 থেকে 9 বিয়োগ করলে 1, এখানে হাতের 1 আসলে 2, 2 দিয়ে মিলে গেলে 0। এবার আসলো 15, দশমিকের জন্য আমি 0 নেব। আবার দেখো 185 পেলাম, তাহলে তখন কত দিয়ে করেছিলাম, 4 দিয়ে, কত হবে, 148। 0টাকে 10 ধরতে হয়, বা 150 থেকে 48 বিয়োগ করলে 2, এভাবেও ভাবতে পারি। দশমিকের জন্য একটা 0 নেব, কিন্তু একটা 0 নেওয়ার পরও কিন্তু 37-এর থেকে 20 ছোটই থাকলো। তাহলে আমরা 4-এর পরে কী নেব, 0। এটা কিন্তু 0 দিয়ে দেখো এখানে কিন্তু 0 0 বসাতে পারি, এটা আরেকটা নিয়ম আছে যে 0 আমরা এখানেও বসাতে পারি, নতুবা এই যে 0 নিলাম, কেন 1 দিয়ে তো যাচ্ছে না, 37কে 37, 20 থেকে 37 কি বড়, এই জন্য 0 নিয়ে করতে হয়। 0 দিয়ে 37কে গুণ করলে 0 0, এই নিয়মটাও দেখে নাও এখানে। আবার বিয়োগ করি, তাহলে কত পাবো, 20 পাবো, তাই তো। এবার দশমিকের জন্য কিন্তু আমি 0 নিতে পারি, তাহলে দেখো আবার 200ই পেলাম। তাহলে 200, তাহলে তখন কত দিয়ে গেছিলাম, 5 দিয়ে, কত আসবে, 185। আবার বিয়োগ করলে আমরা কত পাবো, 200 থেকে 185 বিয়োগ করলে 15 পাবো। আবার দশমিকের জন্য এখানে 0 নিই, তাহলে দেখো এইভাবে বারবার কিন্তু 4 0 5, আবার 4 0 5ই আসবে। তাহলে বাকিগুলো আমি ডট ডট দিয়ে দিচ্ছি, দশমিকের আগে 0 বসে নিই। তাহলে আমরা পেলাম 0.405, আবার দেখো 4 দিয়ে শুরু, 405, আবার 4 দিয়ে শুরু হবে, তো আমি এখানে ডট ডট দিয়ে দিচ্ছি। এটাকে আমরা কি লিখব, 0.405। দেখো এইটুক অংশ কিন্তু বারবার রিপিট হচ্ছে, মানে বারবার আসছে। তাহলে আমরা পৌনঃপুনিক হয় প্রথমেরটাতে দেব আর শেষেরটাতে দেব, মাঝখানেরটা নেই, তার মানে মাঝখানেরটাও আছে। এটাই নিয়ম আমরা শিখেছিলাম। 4টা 5টা সংখ্যা যদি বারবার রিপিট হয়, বারবার আসে, তাহলে প্রথমটাতে দিতে হয় আর শেষেরটাতে দিতে হয়।
তাই লিখব 15/37 অসীম দশমিক ভগ্নাংশ। এরপর আমরা পরের ভগ্নাংশটি নেব 2/15। তাহলে 15 দিয়ে 2কে ভাগ করতে হবে, 15 দিয়ে 2কে ভাগ করব, কিন্তু 15 দিয়ে 2কে ভাগ সম্ভব নয়, এই জন্য দশমিক নিয়ে শূন্য বসাবো। 15কে 15, 20 থেকে 15 বিয়োগ করলে 5, দশমিক আছে এই জন্য 0, 3 15 45, 4 15 60, বেশি হয়ে যাচ্ছে তাহলে 3 দিয়ে যাব। আবার বিয়োগ করলে আমরা 5 পাবো, দশমিক আছে এই জন্য 0 নেব, আবার 3 15 45 বসাবো। যতবারই বিয়োগ করব কিন্তু ভাগশেষ বারবার 5 আসবে, তাহলে আর যাব না এখান থেকে, এখানে ডট 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 ডট, দশমিক আছে এই জন্য 0 বসিয়ে নিই। তাহলে 0.3 3 3, এভাবে যতগুলো ইচ্ছে আমরা 3 বসাতে পারি, ডট ডট মানে না, তার আগে 1 ছিল, তাহলে 0.1, এখানে কিন্তু 3 বারবার আসছে, দেখো 3 বারবার আসছে, তাহলে 3-এর উপরে আমরা কি দেব, পৌনঃপুনিক দেব, অর্থাৎ একটি বিন্দু নেব। তাহলে 2/15 অসীম দশমিক ভগ্নাংশ। এরপর আমরা পরের ভগ্নাংশটি নেব, অর্থাৎ 49/63। তাহলে 63 দিয়ে আমরা 49কে ভাগ করব। কিন্তু 63 দিয়ে 49কে ভাগ যাবে না, এই জন্য দশমিক নিয়ে 0 বসাবো। এবার 63কে কত দিয়ে গুণ করলে আমরা 490-এর কাছাকাছি আসব? তাহলে প্রথমে আমরা 7 দিয়ে গুণ করে দেখি। 3 7 21-এর 1, হাত থাকলো 2, 6 7 42, 43 44, তাহলে কত পেলাম, 141। যদি 8 দিয়ে করতাম, আবার এর সাথে 63 যোগ করলে, কিন্তু এখানে ভুল হয়েছে মনে হয়, 3 7 21-এর 1, হাত থাকলো 2, 6 7 42, 43 44, আচ্ছা এখানে 4 হবে, তাহলে 441, তার সাথে 63 যোগ করলে কিন্তু 90 পেরিয়ে আসবে, তার মানে 7 দিয়েই যাবে, তাহলে 4 4 1। 10 থেকে 1 বিয়োগ করলে পরে 9, এটাকে 10 ধরতে হয়, এখানে হাতের 1 চলে আসলো, 5, তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে পরে 4, 4 4 মিলে গেল, কিন্তু 0 বসাবো না, দেখো আবার 49 পেলাম, দশমিক আছে এই জন্য 0 নিয়ে নিই। তাহলে 490-এর কাছাকাছি হচ্ছে 441, অর্থাৎ 7 দিয়ে। আবার বিয়োগ করব, তাহলে 490 থেকে 441 বিয়োগ করলে কত হয়, 49, এভাবে কিন্তু বারবার ভাগশেষ 49 নামবে, তাহলে আর যাব না, আমরা ডট ডট দিয়ে রেখে দেব। দশমিকের আগে আমরা 0 বসাতে পারি, তাহলে 0.7 7 ডট ডট ডট, এটাকে আমরা লিখতে পারি 0., যেহেতু বারবার 7 আসছে, তাহলে 7-এর উপরে একটি বিন্দু, অর্থাৎ পৌনঃপুনিক। 49/63 অসীম দশমিক ভগ্নাংশ।
এর বাকি অঙ্কগুলো আমরা পার্ট 5-এ করব।